তুমি কি জানো মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়? না তো দাদু ভাইয়া, সেটা আবার কিভাবে সম্ভব? হ্যাঁ দাদু, সেটাও সম্ভব। আর কিভাবে সম্ভব সেটাই আজকে টেকনিক্যাল সাব্বির ভাইয়া আমাদেরকে দেখিয়ে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে। মোবাইল দিয়ে কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা অ্যাকাউন্টস করবেন অটো ড্রাফট এআই এই লেখাটা ভালোভাবে দেখে নেবেন, প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। যখনই অটো ড্রাফট এআই লিখে সার্চ করবেন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, অটো ড্রাফট এআই autodraft.in। আপনাদের কাজ হবে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে হবে। আমরা এই ওয়েবসাইটের এখানে একটা ক্লিক করব। প্রথমে আপনাদের একটা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে। অ্যাকাউন্টটা খোলার জন্য আপনাদের কাজ হবে যে ক্রিয়েট ফ্রি অ্যানিমেশন যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। বর্তমানে এখানে ফ্রিতে কার্টুন ভিডিও তৈরি করা যাচ্ছে। তো আপনাদের কাজ হবে অ্যাকাউন্ট খোলার জন্য ফেসবুক বা ইমেল বা গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি এখান থেকে গুগল দিয়ে খুলতে চাচ্ছি, যে কোনো একটা দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে। কন্টিনিউ উইথ গুগল একটা ক্লিক করলে হবে কি, আপনাদের ব্রাউজারে যদি গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সিলেক্ট করার কথা বলবে। আর লগ ইন করা না থাকলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। আমরা একটা ডেমো জিমেল অ্যাকাউন্ট আগে থেকে আমাদের এখানে লগ ইন করাই আছে, সেটার উপর একটা ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আরও একবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি, তাহলে অ্যাকাউন্ট হয়ে যাবে। আর আপনাদের কোনো গুগল অ্যাকাউন্ট খোলা না থাকলে বা এখানে লগ ইন করা না থাকে অবশ্যই আগে লগ ইন করবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে, তারপর দেখবেন আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে কন্টিনিউ করে দিলেই। তারপর লোডিং এরকম একটা পেজ আসবে। অ্যাকাউন্ট খোলা হয়ে যাওয়ার পরে এখন আপনাদের কাজ হবে এখান থেকে কার্টুন ভিডিও তৈরি করার জন্য এই যে অ্যানিমেশন স্টুডিওজে লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে। আমরা এখানে একটা ক্লিক করব। তারপর প্রজেক্ট একটা টাইটেল দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, আপনাদের মনে রাখার জন্য আর কি। আপনারা আমি মনে করেন এখান থেকে ডেমো দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা কিছু না দিলেও সমস্যা নেই। ডেমো জাস্ট আমি মনে রাখার জন্য যে আমি আপনাদেরকে ডেমো ভিডিও দেখানোর জন্য এই প্রজেক্টটা তৈরি করেছিলাম। তারপর আপনারা লম্বা লম্বি ভিডিও চাচ্ছেন নাকি বাঁকা ভিডিও চাচ্ছেন, এই যেরকম বাঁকা রোটেড ইউটিউবে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যেমন সাইজ আছে এইরকম যদি ভিডিও চান তাহলে এই যে 16:9 এটা সিলেক্ট করতে হবে। আর লম্বা লম্বি ভিডিও মানে হচ্ছে টিকটকে বা রিলসে যেমন ভিডিও দেখেন ওই রকম লম্বা লম্বি যদি কার্টুন ভিডিও তৈরি করতে চান তাহলে পাশেরটা সিলেক্ট করতে হবে। আমরা অবশ্যই 16:9 এটাই রাখবো, যেহেতু আমরা পুরোপুরি বাঁকা একটা ভিডিও দিতে চাচ্ছি যেন এটা আমরা ইউটিউব ফেসবুক বা যে কোনো জায়গায় আপলোড করতে পারি বা শেয়ার করতে পারি। আমাদের জাস্ট কাজ হবে রেশিওটা সিলেক্ট করার পরে সাইজটা সিলেক্ট করার পরে ক্রিয়েটে একটা ক্লিক করবেন। তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে। এখন এখানে আপনাদের একটা টিউটোরিয়াল ভিডিও আসতে পারে, চাইলে এখান থেকে দেখতে পারেন বা কেটে দিতে পারেন। আমরা এখান থেকে কেটে দিচ্ছি কারণ আমরা জানি এখান থেকে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। এই এরকম একটা পেজে আসার পরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনারাও পারবেন। প্রথম কাজ হবে উপরে দেখুন একটা সেটিং এর লগো আইকন আছে, এই সেটিং এর লগো আইকন ক্লিক করে এই যে পারফরমেন্স মুডের এখান থেকে অবশ্যই নর্মাল মুডে একটা ক্লিক করে নর্মাল মুডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা হলে আপনাদের কাজ হবে এই যে ক্রস একটা আইকন আছে এখানে ক্লিক করে কেটে দিবেন। প্রথম কাজ হবে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, মানে কার্টুন যে ভিডিও তৈরি করবেন একটা ব্যাকগ্রাউন্ড তো লাগবে, সেই ব্যাকগ্রাউন্ডটা আনবেন কিভাবে? আনার জন্য কাজ হবে যে এখানে মিডিয়া লেখা আছে, এই মিডিয়ার এখানে একটা ক্লিক করবেন। মিডিয়ার এখানে ক্লিক করার পরে আপনাদের গ্যালারি থেকে এখন আপনাদের ছবি সিলেক্ট করতে হবে। এর জন্য আগে থেকে আপনাদের কাজ হবে কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করেন অনেক কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড গুগলেই পেয়ে যাবেন। এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর কাজ হবে আপলোডে ক্লিক করে আপনাদের ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন গুগলে গিয়ে কপিরাইট ফ্রি কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে কপিরাইট ফ্রি যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি, তারপর কাজ হবে ওপরে ডান লেখা আছে ডানে একটা ক্লিক করব। তারপর আবার সাইজটা ছোট বড় হয়ে নিতে পারেন, এখানে অ্যাডজাস্ট করারও সুযোগ পাবেন। লোডিং নিচ্ছে, লোডিং এর সময়টুকু অবশ্যই অপেক্ষা করতে হবে। আর অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু রেখে এখানে এই কাজগুলো করতে হবে। এই যে দেখুন আমাদের ছবিটা এখানে চলে এসেছে। এখন আপনাদের কাজ হবে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে কোথায় পাবেন, এই যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এসেছে। এখন এইটা আপনারা বড় করতে পারবেন, মানে কত সেকেন্ড বা কত মিনিটের ভিডিও করতে চাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা মূলত তত সেকেন্ডে আপনাদের করে দিতে হবে হাত দিয়ে টেনে। এই যে এরকম ভাবে হাত দিয়ে টেনে আমরা কিন্তু বড় করতে পারি, ঠিক আছে? এরকম ভাবে আপনারা টান দিয়ে আরো বড় করতে পারবেন। আমরা মনে করেন এই পর্যন্তই রাখলাম। আপনারা এই পর্যন্ত রাখার পরে
এখন আসা যাক আমরা ব্যাকগ্রাউন্ডের একদম প্রথমে চলে আসবো। প্রথমে আসার পরে এখন আমাদের ক্যারেক্টার নিতে হবে। ক্যারেক্টার কিভাবে নেব? ক্যারেক্টার নেওয়ার জন্য এই যে নিচে দেখুন অনেকগুলো অপশন আছে, এইগুলোর সাথে আপনাদের এক এক করে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আর এই যে আপনাদের কাজ হবে ক্যারেক্টার আনার জন্য ক্যারেক্টারে একটা ক্লিক করুন। আমরা ক্যারেক্টারে একটা ক্লিক করবো, তারপর দেখুন কত ক্যারেক্টার আছে। ছেলে মেয়ে যে কোনো ক্যারেক্টার আপনার এখান থেকে নিতে পারবেন। মনে করেন আমি এখান থেকে এই ছেলের ক্যারেক্টারটা নিতে চাচ্ছি, এই যে এই ক্যারেক্টার, তাহলে এটার ওপর একটা ক্লিক করব। এটার ওপর ক্লিক করার পরে এখন অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। এই ছেলেটা শুধু দাঁড়িয়ে থাকবে, নাকি হাঁটবে, নাকি দৌড়ে আসবে, নাকি এখান থেকে সে কথা বলবে, নাকি সে কথা শুনবে, কত রকম মানে অঙ্গভঙ্গি আছে আপনারা এখান থেকে অ্যানিমেশনগুলো দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমেই আমরা মনে করেন এই ছেলেটা কথা বলবে, এই জন্য আমরা টকিংটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা দেখেছিলেন আমি কিন্তু ভিডিওর প্রথমে টকিংটা দিয়েছিলাম। আর আপনারা যদি চান হেঁটে আসবে, হাঁটার এখান থেকে এটা সিলেক্ট করে দিলেও কিন্তু হেঁটে আসবে। তো এখান থেকে মনে করেন আমরা টকিং দিয়ে দিব, এই জন্য টকিং এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। যখনই ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করবেন, তারপর দেখবেন অটোমেটিক আপনাদের আরো একটা পেজ চলে আসবে। আমরা টকিং এ একটা ক্লিক করেছি, তারপরে একটু অপেক্ষা করব। এই যে তারপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। আর দুইটা যদি এখান থেকে ক্যারেক্টার চলে আসে তাহলে একটা ক্যারেক্টার ডিলিট করে দেবেন। এই যে আমাদের দুইটা এসেছে, একটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে যদি ডিলিট করতে চান এই যে নিচে স্পষ্টভাবে এখানে ডিলিট লেখা আছে, এখানে ক্লিক করতে পারেন। বা এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে ডিলিট করতে পারেন। যে কোনো এক জায়গায় ক্লিক করে আপনারা ডিলিট করতে পারবেন। এখন আসা যাক, এইটা দেখুন এই দিকে আছে, আমি চাচ্ছি একে আমি মানে উল্টো দিকে ঘুরিয়ে দিব। তাহলে সেটা করব কিভাবে? সেটা করার জন্য এই ক্যারেক্টার ওপর ক্লিক করার পরে এই যে নিচে লক্ষ্য করুন অনেকগুলো অপশন আছে। এইখানে সব অপশনগুলো আপনার পেয়ে যাবেন। এতে ফ্লিপ, আমরা জাস্ট এখান থেকে ফ্লিপে একটা ক্লিক করলে এই কার্টুনটা কিন্তু ঘুরে যাবে। এই যে ডান দিকে ঘুরে গেল, দেখলেন? এরকম ভাবে ঘুরিয়ে দিতে পারবো। তারপর হাত দিয়ে আমরা ছোট বড় করে আমাদের মতো সাইজ মতো পছন্দ মতো আমরা করে নিতে পারি। এই যে এখান থেকে মনে করেন আমি এটা ছোট করব। এই যে এখানে দেখুন একটা অ্যারো আইকন আছে, যে এখানে একটা গোল যে বৃত্ত আইকন, এখানে ক্লিক করে আপনারা কিন্তু ছোট বড় করতে পারবেন। এই যে ছোট বড় করা যাচ্ছে, আমরা এখান থেকে অনেক ছোট করে দিব। মানে যেটা করলে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে বা একদম পারফেক্ট লাগবে আর কি। এরকম একটা সাইজ আপনাদের করে নিতে হবে। আপনারা যথেষ্ট সময় নিয়ে করবেন। আমি আপনাদেরকে দ্রুত দেখিয়ে যাওয়ার জন্য মনে করেন মোটামুটি আমি এই সাইজটা দিয়ে তারপরে যে মার্কেট এখানে দাঁড় করিয়ে দিলাম, এখানে মনে করেন দাঁড় করিয়ে দিলাম। ওকে, তাহলে এখন এইটা আরেকটু আপনাদের টান দিয়ে বড় করতে হবে। এই যে এখান থেকে আমরা হাত দিয়ে টান দিয়ে আরেকটু বড় করে দিলাম, তাহলে দেখবেন আরেকটু কিন্তু থাকবে। মানে যতটুকু রাখতে চাচ্ছেন এখান থেকে বড় করতে পারবেন। এখন আপনি যদি চান হেঁটে এই পর্যন্ত আসবে, তাহলে হাঁটার ওইটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। হাঁটার এটা করার জন্য আপনাদের কাজ হবে আবারও অ্যানিমেশনের পেজে যেতে হবে। আমরা কি করব? আবারও কার্টুনের ওপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন প্রথমে অ্যানিমেট একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু টকিং সিলেক্ট করেছি, আপনারা দেখেছেন। এখন মনে করেন আমরা হেঁটে আসবে, ওয়াক, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, তাহলে কিন্তু সে হেঁটে আসবে। ওয়াকটা দেওয়ার পরে এই যে এখানে দেখুন PATH লেখা আছে, এই PATH এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আরো একটা লেয়ার এসেছে। হেঁটে সে কোথায় এসে দাঁড়াবে সেটা আমরা কিন্তু এইখানে দিতে পারবো। ঠিক আছে, হেঁটে মনে করেন সে এসে এইখানে দাঁড়াবে। তাহলে আগেরটা আমরা কি করব? আগেরটা একদম আমরা মনে করেন এইখানে দিয়ে দিচ্ছি, যে সে এখান থেকে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসবে। তাহলে দ্বিতীয়টা যেটা নতুন লেয়ার আসলো, কোথায় এসে থামবে সেখানে এসে আমরা ছেড়ে দিব। ঠিক আছে, এরকম ভাবে ছেড়ে দেওয়ার পরে এখন যদি আমরা প্রথম থেকে একটু আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে আপনারা অবাক হবেন। এই যে দেখুন সে হেঁটে হেঁটে কিন্তু আসছে, কিন্তু স্লো হেঁটে আসছে। জোরে হেঁটে আসার জন্য এই লেয়ারটা একটু ছোট করে দেবেন। এটা আমরা টাম মেরে ছোট করে দিলাম। তারপর এবার যদি দেই দেখুন একটু মোটামুটি একটু ভালো জোরে কিন্তু হেঁটে আসছে। আমরা চাই না আসলে সে হেঁটে আসুক, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এখানে সব করা যায়। ঠিক আছে, আমরা তাহলে কি করব? যেহেতু চাচ্ছি সে দাঁড়িয়ে থাকবে, এজন্য আমরা এখানে একটা ক্লিক করার পরে অবশ্যই আমরা এখান থেকে আবার ক্লিক করব। ক্লিক করে আমরা শুধু সে যেন দাঁড়িয়ে থাকে সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। অ্যানিমেট, এখানে একটা ক্লিক করব। তারপর সে এসে কথা বলবে, আমি চাচ্ছি সে কথা বলবে। এমনকি তার সামনে একটা বুড়ো দাদু থাকবে। আর এই যে PATH এটা বন্ধ করে দেবেন যদি চান যে সে যেন হেঁটে না আসেন। তারপর এটা আমরা সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে রাখবো, যেভাবে আপনার ভিডিওর প্রথমে দেখেছেন। এরপর মনে করেন আমরা আরো একটা ক্যারেক্টার আনবো। আরো একটা ক্যারেক্টার আনার জন্য এই যে নিচে দেখুন ক্যারেক্টার অপশনটা পেয়ে যাবেন। ক্যারেক্টারে এখানে ক্লিক করে আরো একটা ক্যারেক্টার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এই যে ওপরে দেখুন একটা অ্যারো আইকন আছে, এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করে আমরা নতুন একটা ক্যারেক্টার নিব। আমরা দাদু ক্যারেক্টার নিব, যেহেতু ভিডিওর প্রথমে যেমনটা দেখিয়েছি তেমনটা একটু এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদের দাদু ক্যারেক্টার পেয়ে গিয়েছে। যে কোনো ক্যারেক্টার আপনারা নিতে পারেন ছেলে মেয়ে। এখন দাদু কি করবে? দাদু মনোযোগ সহকারে কথা শুনবে। এই জন্য এই যে লিসেনার যেই আপনারা অ্যানিমেশনটা পেয়ে যাবেন, এটা যদি দেন তাহলে দেখবেন কথা শোনার মতো করে সে কিন্তু শুনবে। এই জন্য লিসেনার যেটা আছে আমরা এখান থেকে এটা দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পর তারপর দাদুর সাইজটা আমরা সুন্দর মতো ছোট করে যতটুকু দিলে আমাদের এখানে পারফেক্ট মনে হবে
ততটুকু আমরা এখান থেকে ছোট করে নিচ্ছি। আপনারা এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। আমরা মোটামুটি মনে করেন এরকমই দিলাম, দিয়ে এখানে দাদুকে দাঁড় করিয়ে দিলাম, ঠিক আছে? এই পর্যন্ত রাখলাম। এখন এটা অবশ্যই লেয়ারটা এই যে হাত দিয়ে টেনে আমরা বড় করবে, যে এখানে কিন্তু লেয়ারগুলো আছে, কত পর্যন্ত আপনারা রাখতে চাচ্ছেন সেই পর্যন্ত, কিন্তু কত পর্যন্ত দাদু কথাগুলো শুনবে সেই পর্যন্ত আপনারা রাখতে পারবেন। এখন যদি একটু প্লে করে দেখাই, এই যে আপনারা দেখুন সে কিন্তু কথা বলছে, দাদু কিন্তু শুনছে। এরপর ক্যারেক্টারের ফেস জুম করবেন কিভাবে, এটা দারুণ একটা অপশন। এইটা করার জন্য যে এখানে দেখুন ভিডিওর একটা লগো আইকন আছে, এইখানে একটা ক্লিক করবেন, তাহলে দেখুন দুইটা লেয়ার চলে এসেছে। এই দুইটা লেয়ার ছোটো করে ফেসের কাছে দিতে হবে যতটুকু জুম আপনারা করতে চাচ্ছেন। আপনাদের কাজ হবে একটা ছোট করে একদম ছোট করবেন, তারপর আরেকটু বড় রাখবেন। এই যে এটা মনে করেন আমরা ছোট করে দাদুর ফেসের এই যে মুখের এখানে এভাবে দিলাম, তারপর পরেরটা আরেকটু বড় রাখবো, এই যে এখান থেকে পরেরটা মনে করেন এরকম মোটামুটি বড় রেখে এইভাবে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এটা প্লে করি, এমনকি কতটুকু রাখতে চাচ্ছি যে এটা এখান থেকে ছোট বড় করা যায়, আমরা এখান থেকে অল্প একটুই রাখতে চাচ্ছি, অল্প একটু রাখলাম। তারপর আমরা এই যে সাদা একটা লাইন আছে এটা একদম প্রথমে আনবো, তারপর প্লে করে এবার যদি দেখায় তাহলে আপনার অবাক হবেন। এই যে কথা বলছে, তারপর হুট করে দেখবেন দাদুর মুখটা এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছে। এইরকম ভাবে আরেকটু পরে যদি আবার জুম করাতে চান তাহলে কাজ হবে আবার ভিডিও লগো আইকনে ক্লিক করে এভাবে বারবার জুম করাতে পারবেন, ঠিক আছে? এইবার আসা যাক, তাহলে এখন তো এই ছেলেটা কথা বলছে, দাদু কথা শুনছে। এবার আসা যাক ছেলেটা আর কথাটা থামিয়ে দিব, সে শুনবে এমনকি দাদু বলবে, সেটা কিভাবে করব? সেটা করার জন্য এখন কি করব, লিসেনার দাদু আছে, রাইট? এখন আমরা কি করব, দাদুর ক্যারেক্টারে এটা আমরা আরো একটা কপি করবো। এখানে একটা ক্লিক করার পরে এই যে কপির একটা লগো আইকন আছে, এখানে একটা ক্লিক করে আরো একটা কপি করে নিচ্ছি। এরপর আমরা কি করব, এরপরে যে এই যে যেটা আমরা কপি করলাম, এবার লিসেনারের এইখানে আমরা ক্লিক করার পরে এনিমেটের এখানে ক্লিক করব। এই যে এনিমেটের এখানে ক্লিক করে এখন আমরা দাদুকে কথা বলানোর জন্য এই যে টকিং অ্যানিমেশনটা দিয়ে দিব। তাহলে আমরা কিন্তু কপি করেছি, প্রথম কপিতে কি ছিল, দাদু শুনছিল, এবার দাদু কথা বলবে। আর তাহলে এইরকম ভাবে আমরা কি করব, নিচের যে ক্যারেক্টার ছিল ছেলেটা কথা বলছে সেটার উপর একটা ক্লিক করব, মানে এইগুলো লেয়ার, ঠিক আছে? লেয়ারে ক্লিক করার পরে তারপর এটা আমরা কপি করব, এখানে ক্লিক করে আরেকটা কপি করে নিয়েছি। তারপর এগুলো হাত দিয়ে টেনে এই যে একদম সমান করে দিবেন, না হলে আবার স্পেস থেকে যাবে। এইবার আমরা কি করব, এইটা যেহেতু টকিং আছে এবার আর টকিং রাখবো না, এই ছেলেটা দাদুর কথা শুনবে। তাহলে এই লেয়ারে ক্লিক করার পরে যেটা কপি করেছি এনিমেটের এখানে ক্লিক করে এখন এই ছেলেটাকে আমরা লিসেনিং অবস্থায় দিয়ে দেবো, এই যে লিসেনার এখানে একটা ক্লিক করব। তাহলে এখন যদি আমরা প্রথম থেকে প্লে করি তাহলে আপনারা দেখবেন ছেলেটা কথা বলবে, তারপর দাদু শুনবে, তারপর আবার দাদু কথা বলবে। দেখবেন এই যে দাদু কিন্তু এখন শুনছে, ছেলেটা কথা বলছে। এরপর জুম করার পরে এই যে দেখুন দাদু কিন্তু এই যে কথা বলে উঠেছে। এরপর দেখবেন ছেলেটা এই যে এটা মেলেনি, না মেলার কারণ এই যে প্রথমটা আমাদের আরেকটু বড় করতে হবে, আর দ্বিতীয়টা একটু টেনে এদিকে দিতে হবে। এই যে লিসেনার একটু ফাস্ট করে দিয়েছি। এইবার দেখুন আমরা এই যে টেনে অবশ্যই লেয়ারটা সমান সমান রাখতে হবে, যে কত পর্যন্ত আপনারা কথা রাখতে চাচ্ছেন, কত পর্যন্ত কথা শোনাতে চাচ্ছেন। এদের দাদু কিন্তু এখন কথা শুনছে আর ছেলেটা কথা বলছে। এইবার দেখবেন ছেলেটা হচ্ছে থেমে যাবে, যে দাদু কথা বলছে, দেখছেন সুন্দরভাবে। এরপর আপনারা যদি চান আবার দাদুকে থামাবেন, আবার ছেলেটাকে কথা বলাবেন, তাহলে কাজ হবে যতটুকু দাদুকে কথা বলাবেন ততটুকু রাখবেন। তারপর কাজ হবে সেখানে একটা ক্লিক করবেন, মানে ভিডিওটা থামাবেন। থামানোর পরে এখান থেকে কিন্তু কাট করা যায়, এই যে মনে করেন কাট করা যায়, বা হচ্ছে আপনারা যে এখান থেকে ছোট করে দিবেন। আমরা এই পর্যন্ত ছোট করে দিলাম। এরপর আমরা কি করবো, আবারও দুইটা লেয়ার আমরা কপি করব। লিসেনার এটাও আমরা এখান থেকে আবারও কপি করে নিচ্ছি। তারপর এখান থেকে টকিং মানে দাদু কথা বলছিল, এটা আমরা আরো একবার কপি করে নিব। কপি করে নিচ্ছে, যে কপি করে নিলাম, দুইবার কপি করা হয়েছে। এইখানে দেখুন ক্যারেক্টারের নামগুলো কিন্তু লেখাও আছে, এই যে ওল্ড ম্যান এখানে কিন্তু দাদু, এই লেয়ারগুলো হচ্ছে দাদু, এমনকি তারপর ভিলেজ যেটা লেখা আছে সেটা হচ্ছে ছেলেটার, ঠিক আছে? এরকম ভাবে আপনারা চেকও করতে পারেন। এবার আমরা কি করব, ছেলেটা যেহেতু শুনছিল ছেলেটার লেয়ারে ক্লিক করে এনিমেটেড এখানে একটা ক্লিক করব, তারপর ছেলেটাকে আবারও আমরা টকিং এ দিয়ে দিব। তারপর দাদু লেয়ারে ক্লিক করে দাদু যেন আবারও কথা শুনে এনিমেটেড এখানে ক্লিক করে দাদুকে আবার লিসেনার বানিয়ে দেবে, যে লিসেনার বানিয়ে দিলাম। আরও রিয়াকশন আছে, আপনারা ইচ্ছে মতো রিয়াকশন দিতে পারবেন। এমনকি অবাক ব্যাপার, এখানে কিন্তু আপনারা মানে রিয়াকশনের পাশাপাশি যে কন্ট্রোল নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে এই যে কন্ট্রোল লেখা আছে, কন্ট্রোলে এখানে ক্লিক করে ফেসেরও রিয়াকশন দিতে পারবেন। দাদু মনে করেন খুব খুশি, তাহলে আমরা কি করব, এই যে দাদু এখন যেহেতু শুনছে দাদুর উপর ক্লিক করে দাদুর কন্ট্রোলে একটা ক্লিক করে দাদু খুব হ্যাপি বা খুব অবাক হচ্ছে, শখ হচ্ছে, এরকম একটা ইমোজি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, ঠিক আছে? এরকম ভাবে রিয়াকশন আপনারা দিতে পারবেন। তাহলে এখন আমরা কি করব, এই লেয়ারটা টেনে আমরা এই যে এটার সাথে একদম অ্যাড করে দিব, নাহলে কিন্তু ফাঁকা ফাঁকা লাগবে। এইবার যদি ভিডিওটা প্লে করে দেখায় আপনারা অবাক হবেন, এটা কিন্তু অলমোস্ট এডিট হয়ে গিয়েছে। ছেলেটা কথা বলছে, দাদু কিন্তু কথা মনোযোগ সহকারে শুনছে, এমনকি জুম দিয়েছি। এরকম বারবার কিছু সময় পরপর আপনারা জুম দিতে পারেন, ছেলেটার ওখানে জুম দিবেন, তাহলে আরো ভালো দেখাবে। এই যে ছেলেটা এখন কথা শুনছে, দাদু কিন্তু কথা বলছে। এরপর দাদু আবার থেমে যাবে, ছেলেটা আবার কথা বলবে। এরকম ভাবে আমরা হেঁটে চলে যাচ্ছে, হেঁটে আসছে A to Z, এখানে কত অপশন আছে
আমি তো জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিক্যালি যখন এখানে ট্রাই করবেন প্রতিটা অপশনে ক্লিক করে করে নিজে একটু ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এখান থেকে অনেক কিছু করা সম্ভব। এরপরে এই ভিডিওটা সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য কাজ হবে এই যে এখানে একটা ডাউনলোডের লগো আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর অবশ্যই আমরা ফুল এইচডি নিব, এই যে ফুল এইচডি 1080p যেটা আছে এখানে এটা সিলেক্ট করব। তারপর ডাউনলোড করার জন্য ডাউনলোডের লগো আইকন আছে, এখানে একটা ক্লিক করব। তারপর এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোড হওয়ার সময় একটু অপেক্ষা করুন। ওকে, আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপে চলে আসবেন, যেখানে আসলে আপনারা এডিট করতে পারেন। সেটা হতে পারে কাইন, মাস্টার বা ক্যাপকাট, যেটাতে আপনারা ভালো পারেন আর কি। আমি ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি। এরপর কাজ হবে ক্যাপকাটে এসে আমরা এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে ভিডিওটা ডাউনলোড করেছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে আমরা অ্যাডে একটা ক্লিক করে ভিডিওটা অ্যাড করে নিচ্ছি। তারপর আমরা নিজেরা ভয়েস দিতে পারি। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, কার্টুন ভিডিও আপনারা যদি ইউটিউবে আপলোড করে মনিটাইজেশন চালু করে আর্নিং করার চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই কার্টুন ভিডিও এভাবে তৈরি করবেন, এমনকি ভয়েস আপনারা নিজেরা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি নিজেরা না দিতে পারেন, তারপরও কিভাবে আপনারা এআই দিয়ে ভয়েস তৈরি করবেন সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই জন্য সাথে থাকুন। এখন এই ভিডিওতে আপনাদের কাজ হবে ভয়েস দিতে হবে। ভয়েস কিভাবে দিবেন, এমনকি আরও এখান থেকে এডিট করার প্রয়োজন হলে কাটমাট করে নিতে পারেন যদি কোথাও ভুল টুল থাকে। এখান থেকে ভয়েস দেওয়ার জন্য আপনাদের কাজ হবে জাস্ট এই যে অ্যাড অডিও লেখা আছে ক্যাপকাট থেকে, অ্যাড অডিওতে একটা ক্লিক করতে হবে। এরপর আপনাদের কাজ হবে ডান দিকে একটু টান দিবেন। আমরা ডান দিকে একটু টান দিব। তারপর এই যে রেকর্ড লেখা আছে, রেকর্ডের এখানে একটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে যে রেকর্ডে একটা ক্লিক করলে কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে। কার্টুনের মতো করে ভয়েস দেওয়ার চেষ্টা করবেন, মানে ভয়েসটা পরিবর্তন করে কার্টুনের মতো করে যত ভালোভাবে বলা যায়। আমি মনে করি এখান থেকে বলে দেখাচ্ছি। এটা খুবই মজার ছিল নিজে কার্টুনের মতো করে ভয়েস দেওয়া, এমনকি বুড়ো দাদুর সময় দাদুর মতো করে কথা বলা। আমরা যদি এখান থেকে জাস্ট একটু প্লে করে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কার্টুন ভিডিও তৈরি করে। এই যে আপনারা দেখতেই পারলেন। এমনকি এরপর আপনাদের যদি ভয়েস আরো অ্যাডজাস্ট করা লাগে, এখান থেকে কাট করতে পারবেন। যতটুকু অংশ কাট করা লাগে এখান থেকে ডিলিট করতে পারবেন। তারপর এরকম ভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। কি যদি কাটা লাগে এরকম ভাবে অ্যাডজাস্ট করার পরে ক্যাপকাট থেকে আপনারা এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। নিজে ভয়েস দিতে না চাইলে এআই দিয়ে ভয়েস তৈরি করার জন্য গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন গুগল এআই স্টুডিও, তাহলে আপনারা পেয়ে যাবেন aistudio.google.com। এখানেও আপনাদের জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাদের কাজ হবে যে এখানে দেখুন থ্রি একটা লাইন আছে, থ্রি লাইনে একটা ক্লিক করতে হবে। এরপর দেখুন জেনারেট মিডিয়া আছে, এখানে একটা ক্লিক করতে হবে। এরপর আপনাদের কাজ হবে ভয়েস তৈরি করার জন্য জিমিনি স্পেস জেনারেশন একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে অবশ্যই আপনারা ডেস্কটপ সাইটটা চালু করে নেবেন থ্রি ডটে ক্লিক করে আরো ভালোভাবে এখান থেকে কাজ করার জন্য। তারপর এখান থেকে সিঙ্গেল স্পিকারও ব্যবহার করতে পারেন, মাল্টি স্পিকারও একসাথে ব্যবহার করতে পারেন। সিঙ্গেল স্পিকার আপনারা ক্লিক করার পর এখান থেকে যেমন ভয়েস নিতে চাচ্ছেন একটা ভয়েস এখান থেকে সিলেক্ট করে দেবেন, এখান থেকে শুনতেও পারেন। তারপর এখানে কাজ হবে টেক্সটের জায়গায় আপনারা যেমন ভয়েস দিতে চাচ্ছেন সেটা লিখে দেবেন। আমি যেমন লিখে দিলাম, দাদু তুমি কি জানো মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়, এটাই লিখে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মেয়ে ছেলে যে কোনো ভয়েস এখান থেকে নিতে পারবেন। লিখে দেওয়ার পরে এই যে রান লেখা আছে, রানের এখানে একটা ক্লিক করতে হবে। অনেক সময় ভয়েস তৈরি করতে সমস্যা হতে পারে, অপেক্ষা করবেন বা বারবার ট্রাই করবেন বা পরে ট্রাই করবেন, তাহলে দেখবেন এখান থেকে ভয়েস তৈরি করে দিবে। এই যে তুমি কি জানো মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। ও মাই গড, দেখছেন কত সুন্দরভাবে ভয়েস কিন্তু এখান থেকে এআই তৈরি করে দিয়েছে। এখন কাজ হবে এই যে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ভয়েসটা জাস্ট ডাউনলোড করে নেবেন। এরপর ভয়েস অ্যাড করার জন্য ক্যাপকাটের মধ্যে চলে আসবেন। তারপর এই যে সাউন্ডের এখানে একটা ক্লিক করবেন এআই ভয়েস অ্যাড করার জন্য। তারপর কাজ হবে যে ফাইলের একটা লগো আইকন আছে, এখানে একটা ক্লিক করতে হবে। তারপরে যে ডিভাইস আছে ডিভাইসের এখানে একটা ক্লিক করতে হবে। তারপর আপনাদের ডাউনলোড করা ওই ভয়েসটা খুঁজে বের করবেন। এই যে আমরা পেয়ে গিয়েছি ডাউনলোড করা ভয়েসটা, তারপর প্লাস আইকনে ক্লিক করে আমরা এই ভয়েসটা অ্যাড করতে পারবো। তারপর এটা যদি প্লে করে শোনাই, দাদু তুমি কি জানো মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। এই যে দেখলেন কত সুন্দরভাবে এটা কিন্তু এডিট হয়েছে। তারপর এটা সেভ করার জন্য এই যে এক্সপোর্ট লেখা আছে, আমরা আমাদের মতো কোয়ালিটি দেওয়ার পর এক্সপোর্ট একটা ক্লিক করে এটা এক্সপোর্ট করে নিলেই বাস আমাদের কার্টুন ভিডিও তৈরি হলো, এমনকি সেভ হলো। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলবো, ভিডিও আপলোড করে মনিটাইজেশন করে আর্নিং করার সুযোগ দিতে চাইলে অবশ্যই কার্টুন ভিডিও এভাবে তৈরি করবেন, এমনকি ভয়েস আপনারা নিজেরা দেবেন। আর যদি চান যে না আমি এমনি মজা করে আসলে কার্টুন ভিডিও তৈরি করছি আমার মতো আর কি, আমি নিজেও কিন্তু কার্টুন ভিডিও বানাতে এক্সপার্ট না, কিন্তু আমার মনে হলো কার্টুন ভিডিও কিভাবে তৈরি করে, এই জন্য আমি নিজে রিসার্চ করে শিখেছি, এমনকি আপনাদেরকেও সহজভাবে শেখানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। আপনারা এখন যদি সময় দিতে পারেন এখানে প্রতিটা অপশন ফ্রি সময় ট্রাই করে দেখেন, আপনারা দেখবেন নিজেরা খুব ভালো এক্সপার্ট হয়ে যাবেন। আমার থেকেও অনেক ভালো সুন্দরভাবে আপনারা কার্টুন ভিডিও নিজে নিজে তৈরি করতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ সবাই।